নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মিঠু কিচেনে। আজ আমি রান্না করব ডাল। এখানে আমি 100 গ্রাম মটরের ডাল নিয়ে নিয়েছি, 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে আমি আদা কেটে নিয়েছি, মাঝখান থেকে আদা আদা করে নিয়েছি। প্রথমে আমি ডাল, মুসুরির ডাল আর মটর ডাল দুটো একসঙ্গে ধুয়ে নেব। ডালগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। ডালগুলো ধুয়ে তুলে নিয়েছি, দিয়ে দেবো প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, গোটা কয়েকটা রসুন, আস্ত কাঁচা লঙ্কা। আর কেটে নিয়েছি দুটো টমেটো দুটো আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। দিয়ে দেবো টমেটো, দিয়ে আমি এটাকে ডাল, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ করার সময় আমি 1 লিটার জল দিয়ে দিয়েছিলাম, কারণ এর ভিতর আমি আর কোনো জল মেশাবো না। ডাল রান্না করার জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতর জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, 2-3টে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 3টে আমি একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আদা বাটা। আদাটাও হালকা একটু ভেজে নেবো, তাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে না। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। ডালটা আমার 10 মিনিট হয়ে গেছে রান্না করা। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু ভাজা মশলা। এখানে আমি ধনে, জিরে আর গরম মশলা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালটাও কত সুন্দর গাঢ় হয়ে এসছে। তাহলে বন্ধুরা, ডাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। আবারও দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে। তাহলে বন্ধুরা, এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আর মিঠু কিচেন ভিলেজ ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।